কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্য পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি। এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরো বলবো যে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য যে সমস্ত সিদ্ধান্ত রেলের কর্তৃপক্ষের আছে, রেল দপ্তরের আছে, সেগুলোকে দ্রুত এখানটায় বাস্তবায়িত করা দরকার। নালে এই শুধুমাত্র একটা ব্যক্তির জন্য এতগুলো বাচ্চার প্রাণ গেল, কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেন এত বড় ক্ষতি হলো, এতগুলো বাচ্চার প্রাণ গেল, এটা এই এলাকার মানুষের কাছে অত্যন্ত বড় প্রশ্ন। তাই স্বাভাবিকভাবেই তারা দাবি করছে রেলের অফিসার আসুক, তাদের সঙ্গে কথা বলবে। আমি এর মধ্যে রেল দপ্তর যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন আমরা যা করার করছি, এতটুকু পর্যন্ত জানি। আমি রেলের মন্ত্রী অশ্বিনী কুমার সাহেবের সঙ্গে কথা বলেছি, এখনো বললাম, কারণ আমি যখন দায়িত্বে ছিলাম তার সঙ্গে চেনা জানা ছিল। এর আগেও একবার बाकी सारे जो अगले दिन ये सारे जो जो जरूरी मतलब जरूरी जो पहल करना चाहिए वो करेंगे रेल की दफ्तर से। ये मैं इन लोग एश्योर कर रहे हैं, इन लोग को ये भरोसा दे रहे हैं ये रेल मंत्री की संज्ञान में सारे कुछ लाए गए हैं और रेल मंत्री जी सही कदम उठाएंगे। ये दोबारा ये हादसा ना हो इसलिए ये गए 2 बार 3 बार या मुआवजा देने की सारे इंतजाम होंगे। बाकी नौकरी की बात मैं अभी कह नहीं सकते। रेलवे की दफ्तर की जब ऑफिसर आएंगे आप उनसे बात करो, तो आप जल्द से जल्द एक रेलवे के ऑफिसर को भेज दीजिए। लोग यहाँ शांत हो रहे हैं, लेकिन तुरंत किसी को भेज दीजिए। पुलिस की यहाँ खास इंतजामियात भी है, पुलिस की भी खास इंतजामियात है यहाँ। आप थोड़ा कोशिश कीजिए जल्द से जल्द। आज আমি রেল মন্ত্রীর সাথে কথা বললাম, রেল মন্ত্রী বলছে আমি তাড়াতাড়ি করে অফিসার পাঠাচ্ছি, বাস এখনই পৌঁছাবে, এরকম বললাম আমাকে। এখানে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, তো আমরা তাদের পরিবারকে একটা করে চাকরি দিতে হবে। হ্যাঁ বুঝেছি, আমাদের কথা আগে শুনে তারপর আপনি কি বার্তা রাখছেন আমরা কি শুনবো। আমাদের নেতা পাইনি, এত সকাল 6:30টায় কেউ আসেনি, আমরা পাবলিকলি এত দূর করলাম। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই যে সকাল থেকে এই যে মুরগির লাফায় যেমন সেরকম করে বাচ্চাগুলো লাফিয়ে মারা গেল স্পটে, আর কেউ নেই পাশে আমাদের। আপনি আসবেন বললেন, তাই শুনে আমরা 1 ঘন্টা টাইম চেয়ে নিয়েছিলাম স্যার, না তো বহুত কিছু ঘটে। তো আমরা যে ঘটনা যে রেলের যে ডিপার্টমেন্টে যে কাজ করে এখানে সে গাঁজা খোর মদ করছে, সে ইউনিফর্ম নেই, তাকে আমরা মারতে দিন দূরে পালাচ্ছে, তাকে ধরে বসানো মুক্তি মানুষ নেওয়া যায় হোক, তার শাস্তি চাই। ক্যামেরাটা উপর করে দিয়ে ক্যামেরাও তুলে দেওয়া হয়েছে উপরে, তাহলে সাজিশ পুরো নাটক করে করা হলো এটা চোখের সামনে। দেখো ক্যামেরা যেটা স্যার রেলের ক্যামেরা এখন সে আর বলতে চাইলো আমরা ফুটেজ দেখতে চাই, ফুটেজ জন্য দাদা হাতটা নামান, দাদা হাতটা নামান, দাদা আপনি হাতটা নামান। अच्छा मैं तो स्पॉट में हूँ, यहाँ तो पूरे लोग काफी उत्तेजित है, वो अलग बात है, लेकिन गेटमैन के खिलाफ सारे इनके इंतजाम है।
गेट मैंने दारू को अरेस्ट तो करेंगे। और ये जो कैमरा थे ना, वो कैमरा ये तलाक से ऊपर उठा दिया था। कहना है कि ये हमारे बच्चे तो कोई ऑफिसर तो आए না না বলছি স্টেশন মাস্টার এই মুহূর্তে দাদা কি করে হলো এরকম একটা মেন এই ঘটনা কি করে